মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থান আল আকসা মসজিদ, যা ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। বর্তমানে মসজিদটি ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে, তবে এবার ইহুদি দখলদারিত্বের বিরুদ্ধে আল আকসা রক্ষার আহ্বান জানিয়ে এই রমজানে ফিলিস্তিনিদের ঐক্যের ডাক দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। তুরস্ক পৃথিবীতে অবস্থিত একমাত্র দেশ যেটি একই সাথে এশিয়া ও ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত, যার জন্য দেশটিতে একাধিক সংস্কৃতির দেখা পাওয়া যায়। এছাড়া তুরস্ককে মসজিদের দেশও বলা হয়। একটি বিশেষ কারণে এই দেশটিতে পৃথিবীর অন্যতম প্রাচীন ও সুন্দর মসজিদের অবস্থান রয়েছে, আর এসব মসজিদের মধ্যে হায়া সোফিয়ার সৌন্দর্যতা ও গুরুত্ব সবচেয়ে বেশি। প্রশ্ন হচ্ছে, কী কারণে হায়া সোফিয়া বিশ্বজুড়ে এত সুপরিচিত? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। হায়া সোফিয়া, যার অর্থ পবিত্র জ্ঞান, এটি মানব ইতিহাসের এক অসাধারণ স্থাপনা। এটি তৎকালীন বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল, যা বর্তমানে ইস্তাম্বুলে নির্মিত হয়েছিল। 537 খ্রিস্টাব্দে সম্রাট জাস্টিনিয়ানের আমলে এই বিশেষ স্থাপনার নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। অবাক করার বিষয়টি হচ্ছে, এটি প্রথমে একটি অর্থোডক্স গির্জা হিসেবে প্রতিষ্ঠিত ও ব্যবহার করা হতো। টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। পরবর্তীতে 1453 সালে সুলতান মোহাম্মদ ফাতেহ কনস্টান্টিনোপল শহর জয় করার পর হায়া সোফিয়াকে একটি মসজিদে রূপান্তরিত করেন। মসজিদ হিসেবে এটি পরবর্তীতে প্রায় 500 বছর ব্যবহৃত হয়। সবশেষ 1935 সালে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক এটিকে একটি জাদুঘরে পরিণত করেন। তবে 2020 সালে এটি পুনরায় মসজিদে রূপান্তরিত হয়। এভাবেই কালের বিবর্তনে হায়া সোফিয়া গির্জা থেকে মসজিদ, মসজিদ থেকে জাদুঘর ও সবশেষ জাদুঘর থেকে আবারও মসজিদে রূপান্তরিত হয়। এটি ছিল হায়া সোফিয়ার ইতিহাস। এখন প্রশ্ন, কেন এটি পুরো বিশ্বে এত বেশি জনপ্রিয়? হায়া সোফিয়া একটি দৃষ্টিনন্দন ও ইতিহাস সমৃদ্ধ স্থাপনা, যার ভিতরে প্রবেশ করলে মনে হবে যেন সময় থেমে গেছে। 182 ফুট উচ্চতার বিশাল গম্বুজটি আকাশের দিকে উঁচু হয়ে উঠেছে এবং এর নিচে ঝলমলে সোনালী আলো প্রতিফলিত হয়। ভবনটির অভ্যন্তরে রয়েছে বাইজেন্টাইন আমলের মোজাইক শিল্প এবং ইসলামী কলাকৌশলের মিশ্রণ, যা দেখতে মুগ্ধকর। এছাড়া স্থাপনাটির দেয়ালগুলিতে অঙ্কিত চিত্রকর্মগুলি একদিকে এটির পুরনো খ্রিস্টান সংস্কৃতিকে ধারণ করে, আবার অন্যদিকে ইসলামী উপাদানগুলো এটিকে নতুন রূপে সজ্জিত করেছে। রমজান মাসে হায়া সোফিয়া মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদতের কেন্দ্র। রোজার সময় পবিত্র পরিবেশ আত্মসংযম এবং ইবাদতের জন্য অনুপ্রাণিত করে। বিশেষ করে তারাবির নামাজ এবং অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান স্থাপনাটিতে উপস্থিত সবার মনকে পবিত্রতার অনুভূতিতে আবদ্ধ করে বলেই জানা যায়। হায়া সোফিয়া শুধু একটি স্থাপত্য নিদর্শন নয়, এটি ইতিহাসের ধারাবাহিক পরিবর্তনের একটি জীবন্ত সাক্ষী। এটি একই সাথে বাইজেন্টাইন সাম্রাজ্যের গৌরবময় অতীত এবং মুসলিম ঐতিহ্যের প্রতীক। আর রমজান মাসে এটি মুসলিম উম্মার ঐক্য ও আত্মশক্তির প্রতীক হিসেবে নতুন করেই প্রাণ পায়। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।